আমার বান্ধবীর হলুদ সন্ধ্যা অনুষ্ঠানে আমার ভাই আর ঠাম্মাকে নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে তারা এমন কাণ্ড ঘটিয়েছে যে হলুদ সন্ধ্যা প্রোগ্রামই বাতিল হয়ে গিয়েছে। আমি একটা দরকারি কাজে একটু বাইরে গিয়েছিলাম। বাড়িতে আসার পরে সবাই আমার ঠাম্মা আর ভাইয়ের উপরে দেখছি অনেক রাগ। তাদের জিজ্ঞেস করলাম যে তোমরা এমন কি করেছো যে পুরো হলুদ প্রোগ্রামটাই বাতিল হয়ে গেল। তারা যা করেছে সেটা শোনার আগে তোমরা অনেকে ইউটিউব থেকে কমেন্ট করো, তোমাদের নাম তো নেই, কিন্তু ইদানিং ফেসবুক পেজ থেকেও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, তাদের নামটা নিয়ে নিলাম। লাবিবা ইসলাম, শখের রান্নাঘর, লাকি ইয়াসমিন, ফাতেমা বেগম, আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এবার শোনো তারা কি কাণ্ড ঘটিয়েছে। ভাই বলল, আমি তো শুধু এতটুকুই বলেছিলাম যে বিয়ের আগে আমরা কেন গায়ে হলুদের প্রোগ্রাম করি। আর ঠাম্মা ঠিক তখনই ফট করে বলে দিল, আরে আমরা যখন চলতে ফিরতে হঠাৎ করে পড়ে যেয়ে আঘাত পাই ঠিক তখন সেই ক্ষত স্থানে হলুদ লাগাই। কিন্তু বিয়ে শাদী এমন একটা দুর্ঘটনা যে দুর্ঘটনার আগে আমরা হলুদ প্রোগ্রামটা সেরে নেই। আর ঠাম্মার এই কথা শুনতেই ওইখানকার সব মহিলা মানুষেরা মুখে আঁচল দিয়ে বিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমার মতো ফুচকা লাভার কে কে আছো বলো তো। কি আর কি না, স্টুডেন্ট লাইফে আমি অনেক ফুচকা খেতাম আর আমি ফুচকা খেতে সত্যি অনেক পছন্দ করতাম, কিন্তু ইদানিং আর খুব একটা খাওয়া হয় না। আসলে ব্যস্ততার কারণে বাইরেই যাওয়া হয় খুব কম। তো এই ভিডিওটা শুট করেছিলাম বেশ কয়েকদিন আগে, ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা আপলোডই করা হয়নি আর আমি একটু অলসও হয়ে গিয়েছি আগের তুলনায়। হাজবেন্ডের অফিসে পিঠা উৎসব ছিল আর সেখানে বিভিন্ন রকম পিঠার দোকান সহ ফুচকার স্টলও করা হয়েছিল। সারাদিন পিঠা উৎসব শেষে ফুচকার স্টলে অনেক ফুচকা বেঁচে গিয়েছিল আর সেইখান থেকে কিছু ফুচকা নিয়ে এসেছিল আমাদের জন্য। আর অনেকটা পরিমাণ নিয়ে এসেছিল যে একদিনে খাওয়া সম্ভব না, আর এটা তো পরের দিন রেখেও খাওয়া যাবে না, কারণ ফুচকার জন্য আলু মাখাটা পেঁয়াজ শসা সব ধরনের জিনিস দিয়েই মানে মিক্স ছিল, এজন্য সেটা আর পরের দিন খাওয়াটাও ঠিক না। তাই মা ছেলে মিলে যতটুকু পেরেছি খেয়েছি আর কিছুটা একজনকে দিয়ে এসেছিলাম। আর তেঁতুলের টক পানিটা আমি বাসাতেই তৈরি করেছিলাম, সেটা নিয়ে আসার মতো পরিস্থিতি ছিল না। তো আজকের ভিডিওটা কেমন। হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে ওভেনেই পাপড়ি চাট বানিয়ে দেখাবো। পাপড়ি চাটের পাপড়গুলো আমরা সাধারণত তেলে ভেজেই খাই, কিন্তু এটা একেবারে অস্বাস্থ্যকর। কিন্তু আজকের এই রেসিপি দেখলে তোমরা আর কোনোদিনই ডুবো তেলে পাপড়ি চাটের পাপড়গুলো ভাজবে না, আর এতে তেল খরচটাও অনেকটাই কমে যাবে। তো প্রথমেই ওভেন প্রুফ একটা ট্রে নিয়ে তাতে তেল ব্রাশ করে রেখে দিয়ে ময়দার ডো মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখতে হবে। ময়দা মাখা বলতে লুচি বানানোর সময় আমরা যেভাবে ময়দার ডোটা মাখি, যেমন লবণ তেল চিনি দিয়ে একটু খামির বানিয়ে নর্মাল পানি দিয়ে মেখে রাখতে হয়, ঠিক এরকম ভাবে মাখালেই হবে। তারপরে ময়দার ডোটি রুটির মতো বেলে বোতলের ছোট মুখ বা আপনাদের পছন্দ যে কোনো শেপ দিয়ে এরকম ছোট ছোট পাপড়ের শেপ দিয়ে ওভেনের উপরে রেখে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিতে হবে, যাতে করে ওভেনে বেক করার সময় পাপড়ের মতো না ফোলে। আর তার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে 10 মিনিটের জন্য বেক করে নিতে হবে। তারপর পাপড়ি চাটটা রেডি করে নিতে হবে। পাপড়ি চাট রেডি করার জন্য আমি আলু দিয়ে ছোলা ভুনা করে রেখেছিলাম, আপনারা চাইলে কাঁচা ছোলাও এখানে ব্যবহার করতে পারেন। তারপরে শসা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তেঁতুলের টক, বেদানা, টক দই, ঝুরি ভাজা আর সবশেষে এই পাঁপড়গুলো দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে পাপড়ি চাট।